আমার মুসলমান পৃথিবীর জমিন আল্লাহর নবী কি জিজ্ঞেস করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্মদিবস কি আপনি কোনদিন পালন করেছেন? নবী যদি করে আর উম্মত যদি না করে, এই নবীর উম্মত কি বিয়াদব হবে না হবে না? হাদিসটি মুসলিম শরীফ, হাদিস নাম্বার 1162, ভালো করে মুখস্থ করেন। হাদিসটি মুসলিম শরীফ 1162 নাম্বার হাদিস। হাদিসের রাবি আল্লাহর নবীর সাহাবী হযরত আপনার আবি কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন قال আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্না সুইলা আন সাবিয়া মিসনাইনি, আল্লাহর নবীর সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? আমার নবী প্রত্যেক সোমবারের দিন রোজা রাখতেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? কলা, নবী আমার বললেন, জালিকা ইয়াউমুন উলিদতু ফিহি, আমার সাহাবীরা, এই দিন আমি জন্মগ্রহণ করেছি তাই আমি সোমবারে রোজা রাখি। জোরে বল সুবহানাল্লাহ। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী নিজের জন্মদিন পালন করেছে সোমবারের দিন। নবী রোজা রাখার কারণে আপনার নবী বললেন, সাহাবারা, এই দিন আমি কেন রোজা রাখি? এটার জন্য তোমরা জানতে চেয়েছ, আমি তোমাদের বলে দিই, এটা আমি শখ করে রোজা রাখি না। আমি রোজা রাখি আল্লাহ পাক পৃথিবীর জমিনে এই দিনে আমাকে জন্ম আপনার দিয়েছে। এই যে আল্লাহ পাকের আপনার নবী আমি আপনার জন্মগ্রহণ করেছি। শুধু তাই নয় সাহাবীরা, আপনার এমন বয়স্ত ফিহি, এই দিনে আমি পৃথিবীতে আগমন করেছি। শুধু তাই নয় সাহাবীরা, আও উনজিলা আলাইয়া ফিহি, এই দিনে আল্লাহ পাক আমার উপরে কোরআন নাজিল করেছে। জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনার কথা হলো, হুজুর আপনার কথা মেনে নিলাম, তবে আল্লাহর নবীর কি এটা এই দিন দুঃখের দিন নয়? আমার নবী তো এই দিন ইন্তিকাল করেছিল, তাহলে দুঃখের দিন কেন মানেন না? আপনারা আনন্দের দিন কেন করেন? আল্লাহর নবীর হাদিস ওঠান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, দুঃখ কতদিন করা যাবে? আল্লাহর নবী বলেছে, সাহাবারা, একজন মুসলমান অপর মুসলমানের জন্য দুঃখ প্রকাশ করবে 3 দিন। আমি মতিউর রহমান, আপনাদের যতই প্রিয় হয় আমার জন্য শোক প্রকাশ করবেন। আপনাদের জন্য জায়েজ ইসলামের বিধানে নবীর হাদিসে 3 দিন। আমার বাপের জন্য 3 দিন, আমার মায়ের জন্য 3 দিন, আমার শ্বশুর শাশুড়ির জন্য 3 দিন, পাড়া প্রতিবেশীর জন্য 3 দিন, আমার বেটার জন্য 3 দিন, একটা মানুষের জন্য আপনার 4 মাস 10 দিন। ওটা হচ্ছে আমার বিবির জন্য। আপনি যদি মারা যান, আপনার বিবি 4 মাস 10 দিন শোক পালন করবে। পৃথিবীতে আর কোনো ব্যক্তি নাই তার জন্য শোক পালন 3 দিনের বেশি করবে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন ইন্তিকাল করেন আপনার জন্য শোক পালন হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নবী ইন্তিকাল করে সোমবার, মঙ্গলবার থেকে গেল বুধবারের দিন আসরের নামাজের পরে আল্লাহর নবীর জানাজা হলো। সাহাবারা 3 দিন শোক পালন করে হাদিসের উপর আমল করে নিয়েছে। আর আনন্দ করার জন্য আল্লাহর নবী আপনার আলটিমেট দেননি, নবী আমার সীমাবদ্ধ করে দেননি। আমার নবী বলেছি, তোমরা যতদিন পারবে আনন্দ প্রকাশ করো। আল্লাহ পাক বলেছে, ও আমার আপনার বান্দা বান্দিরা, ফাবিজালিকা ফালিয়াফরাহু, আমি আল্লাহ পাক বলছি, যারা তোমরা নিয়ামত পেয়েছো, আমার অনুগ্রহ পেয়েছো, এটা নিয়ামতের অনুগ্রহ পারবার তোমরা আল্লাহ পাক আমি বলছি বেশি বেশি করে আনন্দ প্রকাশ করো। আমরা কোনটা মানবো বাপ? একটু জোরে বলেন, কোনটা মানবো? যা এতক্ষণ আমার কি হলো বলা? আনন্দ করার জন্য আলটিমেট নাই, লিমিটেড না। যতদিন পারবেন আনন্দ সব দিন করা যায়, কিন্তু দুঃখ কতদিন? 3 দিন। তো নবী কি আমার 3 দিন হলেন ইন্তিকাল করা? এটা জোরে বলো। 1500 বছর হয়ে গেল, তারপরেও কি আর দুঃখ করা যাবে? নবীর হাদিস 3 দিন। এই হিজড়া হাদিস না পড়ে ফতোয়া দিচ্ছে, বুঝতে পেরেছেন? হাদিস না পড়ে ফতোয়া।
হাদিস যদি পড়ে তাহলে আপনার অসুবিধা নাই, হাদিস না পড়ে ফতোয়া দিলে ওটাকে হবে। ওদের নজরে এই মর্মে কোনো হাদিস নাই, এটাই হলো দলিল। জিজ্ঞাসা যদি করা যায় হুজুর জাসনে ঈদে মিলাদুন নবী কি করা যাবে, তবে না না এই মর্মে কোনো হাদিস নাই, তার মানে এটা দলিল। এত বোকা তো দেখিনি যে এই মর্মে হাদিস নাই তুই পাসনি বলে, এরকম হয় না। আচ্ছা পরীক্ষা হয় তো কিছু মুখে জব্বরি ছেলে আছে, তো বলছে না 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 এর সিলেবাসের বাইরে দিয়েছে, ওর কাজই হচ্ছে ও কমন যেটা পড়ে সেটা লেখে, যদি কমন না পড়ে লেখে না। আচ্ছা ভালো ছেলে যারা বোর্ড স্ট্যান্ড করে ওটা বলে, ও গোটা বই সিলেবাস সব খুঁটে খুঁটে পড়েছে, তো ও বললে এই মর্মে কোনো হাদিস নাই, তার মানে ওটা কি দলিল হলো? তুমি পাওনি, তুমি বলো যে আমি পাইনি, এই মর্মে হাদিস নাই, তুমি যে পেয়েছো তাকে জিজ্ঞাসা করো যে ভাই হাদিসটা কোথাকার, নাকি বলছেন? আমরা মানি জাসনে ঈদে মিলাদুন নবী কেন? নবীর আগমনের জন্য। আচ্ছা বলেন তো শুক্রবারের দিন যেভাবে আপনারা আমরা নামাজ পড়ি ওইভাবে কি অন্য দিন পড়ি? শুক্রবারকে আমরা সাপ্তাহিক মানে সাপ্তাহিক ঈদ বলি না, বলি না? ওই দিন পাঞ্জাবি ভালো, যে জীবনে নামাজ না পড়েছে সেও আয়রন করা জামা বাইরে করে না, করে না? জীবনে কোনদিন নামাজ পড়ে না, কিন্তু শুক্রবারের দিন চশমা আপনার সুরমা আর আতর লাগিয়ে একবারে ফাঁস কাতা, পাক্কা নামাজের বেটা একবারে ফাঁস কাতারে দাঁড়িয়ে গেছে। কারণ মৌলবীর বক্তব্য শুনেছে, হুজুর বলেছে আল্লাহর নবীর হাদিস, নবী আমার বলেছে মানিল গাসলি ইয়াউমাল জুমআতি গুসলুল জানাবাতি সুম্মা রাহা ফাকান্নামা কাররাবা বাদানাতান। নবী আমার বলেছে জুম্মার দিন যে সুন্দরভাবে গোসল করে একেবারে ফরজ গোসলের মতো গোসল করবে, ভালোভাবে গোসল করে এক নাম্বার কাতারে ফার্স্টে বসে যাবে, সে যেন একটা উট কুরবানির সব পাবে। 5 ওয়াক্ত বাদ জুম্মার দিনে উট ধরার লেগে চলে গেছে, বুঝতে পেরেছেন? কারণ ওর মনে আছে হাদিস, হুজুর ফতোয়া দিয়েছে, হাদিস বলেছে যে জুম্মার দিন এক নাম্বার কাতারে দাঁড়ালে উট কুরবানি সব পাবে। আচ্ছা এই শুধু কি জুম্মার জন্য এটা? হ্যাঁ গো, খাটান ভালো করে ধরতে হবে, তারপরে তো মেন জায়গায় যাবে। 5 ওয়াক্তর কোনো খবর নাই, জুম্মাতে 5 কাতারে বেঁচে এবার একটা উট কুরবানি সব হয়ে গেছে। তো আপনার বলা হলো পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আগমন করেছে, এটা মানা যাবে কিনা? আমি আপনাদের জুম্মার বলছি, জুম্মার হাদিস বলবো না, নবীর ব্যাপারে হাদিস বলবো। কিন্তু জুম্মার দিনকে আমরা ঈদের দিন মনে করি না, সাপ্তাহিক ঈদ মনে করি না। এটা কোথায় পেলেন? কিসের জন্য হলো? আল্লাহ 7 দিন তৈরি করেছে, 7 দিনের এত গুরুত্ব হলো না, জুম্মার দিন এত ধুমধাম কেন? আসুন বন্ধুগণ হাদিসের আলোকে আলোচনা করি। হাদিসটি আপনার আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1047 এবং আপনার সেম হাদিস কানা লিপিবদ্ধ রয়েছে। হাদিসটি নাসাই শরীফ আপনার হাদিস নাম্বার আপনার 1374 সেম হাদিস কানা লিপিবদ্ধ রয়েছে। ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার আপনার বলে আছে 1674 হাদিস কানা লিপিবদ্ধ রয়েছে। আপনার বলে আছে মুসনাদে আহমদের ভিতরে 16100 আপনার 62 নম্বরে। এই 4খানা হাদিস থেকে প্রমাণিত আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আওস ইবনে আয়স রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন আওস ইবনে আওস আপনার আন আওস ইবনে আওস قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم انما افضل ايامكم يوم الجمعه। আল্লাহর নবী বললেন সাহাবারা তোমাদের ভিতরে যতদিন আল্লাহ দান করেছে এই দান আপনার দিনের ভিতরে আমার আল্লাহ পাক তোমাদের কাছে জুম্মার দিনকে সবচাইতে বড় আফজাল করেছে, উত্তম দিন করেছে, সবচাইতে তোমাদের কাছে উত্তম দিন করেছে, আফজাল দিন করেছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কেন আপনার উত্তম দিন হলো, আফজাল দিন কেন হলো? আল্লাহর নবী বললেন সাহাবারা খুলি আপনার ইয়াউম খুলিকা ফিহি, এ আমার সাহাবারা এই দিনে আল্লাহ পাক আদমকে তৈরি করেছে। যেমন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জমিনে সপ্তাহের পেয়েছি আদম আলাইহিস সালাম
কাল্লা জুম্মার দিন তৈরি করার কারণে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার জুম্মার দিনকে আপনার ঈদের দিন বানিয়ে দিয়েছে। কারণটা হলো ফিহি খলিকা আদামা, আদমের জন্মের কারণে আদমকে আল্লাহ তৈরি করেছে বলে জুম্মার দিন তৈরি হওয়ার জন্য জুম্মার দিন ঈদের দিন হলো। তাহলে বলেন আদম নবীর জন্মের দিন ঈদের যদি দিন হয়, আনন্দের যদি দিন হয়, আপনার খুশির যদি দিন হয়, যিনি আদম নবীরও নবী তিনার দিন আপনার আগমন দিবস, আমাদেরকে খুশির হবে না, আমাদেরকে আনন্দর হবে না? শুধু তাই নাই বাবা, আল্লাহর নবী বলে সাহাবারা এই জুম্মার দিন এমন একটা দিন, শুধু তাই নয় ফিহি কুবিদা, এই দিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের ইন্তেকাল ঘটিয়েছে। শুধু তাই নয় ফিহি নাফকা, আমার আল্লাহ পাক এই দিনে আপনার সিংহায় ফুঁক দেবে। শুধু তাই নয় ফিহি সোকা, এই দিন একটা বিকট আওয়াজ হবে। সাহাবীরা শুনে রেখে দাও, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, এর জন্য আমি বলছি আমাকে আপনার বলে হয়েছে যারা ভালোবাসো মহব্বত করো সাহাবীরা, এই জুম্মার দিনে আদম আলাইহিস সালামের আপনার জন্ম, আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছে, এই দিনে ইন্তিকাল হয়েছে, এই দিনে ধ্বংস হবে। আমার প্রতি এই দিনে বেশি বেশি দরুদ পড়ো সুবহানাল্লাহ। এই দিনে আমার প্রতি বেশি বেশি দরুদ পড়ো। ফা ইন্না সালাতাকুম তারুদুনা আলাইয়া, নিশ্চয় তোমাদের দরুদ এই দিনের আমি আল্লাহর রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা ফাকালু ইয়া রাসূলুল্লাহ, হযরত আউস বলে সাহাবারা বললেন ওগো আল্লাহর নবী, আপনি বলছেন শুক্রবারের দরুদ আপনার কাছে পৌঁছে দেওয়া হয়? নবী বললেন হ্যাঁ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা তারুদুনা সালাতুনা আলাইকা, ইয়া রাসূলুল্লাহ কিভাবে আপনার কাছে পৌঁছাবে আমাদের দরুদ, আপনার কাছে কিভাবে পৌঁছে দেওয়া হবে? তো সাহাবীদের এখানে কি প্রশ্ন ছিল? সাহাবীরা বলছেন প্রশ্ন ছিল এইভাবে, ইয়া রাসূলুল্লাহ কিভাবে পৌঁছাবে, যাবে কি করে? কি তো নবীর সাহাবী যেটা বলেছে হাদিসে এসেছে, আল্লাহর নবীর হাদিস পবিত্র আপনার চারখানা হাদিস থেকে বললাম। কি বলেছিলেন সাহাবারা? ওয়ালা কাদ আওলা কাদ আরামতা ইয়াকুলু বাইতা ইয়া রাসূল বালিতা, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ইন্তিকাল করে চলে যাবেন, কবরস্থ হয়ে চলে যাবেন, তারপর আপনার কবরে কি করে পৌঁছাবে? সঙ্গে সঙ্গে নবী আমার বললেন ফা ইন্নাল্লাহ ফাকালা ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা হারামা আলাল আরদি আসাদাল আম্বিয়া। নবী বললেন সাহাবারা শোনো, আল্লাহর ইজ্জতের কসম করে বলি আল্লাহ আম্বিয়া কিরামের জিসিমকে মাটির জন্য ভক্ষণ করা হারাম করেছে। নবী আমার জিন্দা। শুক্রবারের দিন জুম্মা, তোমরা জুম্মার দিনে যখন তোমরা আপনার বলা হয়েছে দরুদ পড়বে, ওই দরুদটা আমি আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেওয়া হবে। এবার বলছে যে ঠিক আছে নবীর রওজায় পৌঁছালো, তোমরা এখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দাও, নবীকে এখানে দেখেছো? আচ্ছা ভাই, প্রশ্ন তারা করে সালাম উপস্থিত ব্যক্তিকে দেয় না অনুপস্থিতকে? একটু জোরে বলেন। উপস্থিত অনুপস্থিতকে কেউ দেয়? আমি মতিউর রহমান জালসা করে চলে যাব, রাত যেতে যেতে রাস্তায় বলবো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, লোক নাই। মিঠু হাফেজ সাহেব যদি দেখে আমাকে বলবে মৌলভী সাহেবের নেটওয়ার্ক গেছে, পাগলা হাসপাতালে ভর্তি কর, না হলে হাসান ডাক্তারকে বল। কবে হবে? কারণ এর মাথার টাওয়ার শেষ। বলবে না? বলবে না? লোকের সামনে সালাম দিতে হয়, অনুপস্থিতি ব্যক্তিকে সালাম দেওয়া চলে না। চলে বাপ? আসুন হাদিস খোঁজাই, হাদিস খুঁজি। নবীর হাদিস হযরত হুমায়দি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আচ্ছা বলেন, মসজিদের দরজায় লেখা থাকে না মসজিদে ঢোকার দোয়া কি বলেন তো? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আছে না নাই? সব মসজিদের দরজায় এটা লেখা আছে। আহলে হাদিস ভাই বলেন, দেবন্দি ভাই বলেন, সুন্নি ভাই বলেন, সবার মসজিদে এই দোয়াটা লেখা আছে। আবার বেরহানের সময় কি বলে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা, আছে না নাই? এই হাদিস চোর কেমন হাদিস চুরি করেছে দেখুন। এই হাদিসটা কিন্তু লাস্ট অংশ। এই হাদিসটা কোন অংশ? লাস্ট অংশ। এই হাদিসের পূর্বে কি লেখা আছে? হাদিসের পূর্বে হুমায়দি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন
নবী আমার বলছে ইজা আহাদাকুমুল মাসজিদা, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে তাহলে আপনার ফাইউ সাল্লিম আলান নবী, নবীর প্রতি যেন সালাম দেয়। সুম্মাল ইয়াকুল, তারপরে বলবে আপনার আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, তাহলে আগে সালাম দেন, তারপরে বলেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আপনার ফাইজা খরাজা, তারপর যখন আবার মসজিদ থেকে নামাজ পড়ার পর বের হবে তখন আপনার বলা হচ্ছে তারপরে বলো আপনার ফল, তারপরে বলো আপনার তারপরে বলে তারপরে তোমরা কি করো ফাইউ সাল্লিম আলান নবী, নবীর পকের উপরে আবার সালাম দাও। সুম্মাল ইয়াকুল, তারপরে বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলিকা। তাহলে এটা হলো পুরা হাদিস। তাহলে ভাই আমাকে একটু বুঝিয়ে দেন যে নবী আপনার মসজিদে আছে না আপনার পাকিস্তানে আছে না আপনার আফগানিস্তানে আছে না আপনার ইরাকে আছে না আপনার ইরানে আছে? নবী আমার বললেন সাহাবারা শুনে রেখে দাও, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে, চাহে আপনার সুবর্ণ মির্গি হোক, চাহে রানীতালা হোক, চাহে আপনার বলে আছে বাংলাদেশ হোক, চাহে পাকিস্তান হোক, চাহে ইরাক ইরান হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ওয়াক্তে যে কোনো সময় মসজিদে যদি কেউ প্রবেশ করে তাহলে সে ব্যক্তি আগে নবীকে সালাম দিবে, তারপর ঢুকবে। তো যদি নবীকে সালাম দেন তো নবী তো নাই, সালাম দিলেন তো কাকে? যদি আপনার আকীদা হয় যে নবী শুনতে পাই না তো নবীর হাদিস মানা হলো না। যদি এরকম আকীদা হয় যে নবী আমার এখানে নাই তাও মানা হলো না। আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদা পোষণ করে যে নবী এখানে আসতেও পারে, আর নবীর এত কানের পাওয়ার আল্লাহ দিয়েছে রওজা থেকে শুনতেও পায়। এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আপনার বলে এখান থেকে যদি আমরা সালাম দিই তবুও সালাম শুনে নবী যদি আসে শুনে সেটাও আমার নবী শুনতে পারে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাওলানা মুহাম্মদ মতিউর রহমান সাহেব জিন্দাবাদ। তাহলে আমরা সালাম দিয়ে প্রবেশ করব, এটা হচ্ছে সহিহ হাদিস। এই হাদিস তোর সব কাটা লাস্টটুকু বলছে, নামাজ শিক্ষার বইয়ে বলছে মসজিদে ঢুকা দোয়া এটা, বারহানের দোয়া এটা। যদি বলে দেয় সালাম দাও তাহলে নবীর হাজির নাজির প্রমাণ হবে। যদি বলে সালাম দাও কিয়াম প্রমাণ হবে। যদি বলে সালাম দাও তো নবীর প্রতি যারা সালাম দেয় প্রমাণ হয়ে যাবে। এর জন্য কি করো, কাটছাট করে বলো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। কত বড় হাদিস, কত জালিয়াত, কত বড় জালিয়াত করেছে। খোদার কসম করে বলি, যদি এই হাদিসগুলো মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপন করত, আজ এইভাবে হাইব্রিড পোল্ট্রি নামাজি হতো না। বুঝতে পেরেছেন? এইভাবে হতো না। হঠাৎ করে বাপ আপনার বলা হয়েছে সুন্নি ছিল, বেটা একেবারে লেডিস। জিজ্ঞাসা করলে বলছে এখানে হাত বান্ধা করে, বলে বাপ ভুল করেছে আমি করব। কোথায় আছে? বলে এখানে আছে। হ্যাঁ আছে। আচ্ছা বলে আপনারা ভালো জানেন, শুনেন, আপনারা আমরা সবাই জানি সাহাবী কাকে বলে, এটা আমাদের সবার জানা। সাহাবী কাকে বলে? যিনি নবীকে ঈমানি হালাতে দেখে নবী বলে বিশ্বাস অন্তরে করে জবানে কালমা পড়েছেন, এটাই তো নাকি? আচ্ছা, যখন নবীকে দেখেননি কলমা পড়েছে তিনি কি সাহাবী হবে? তিনি সাহাবী হবেন না, কি হবে? যদি সাহাবীর কাছে কলমা পড়ে তাহলে তাবি হলো, আর যদি তাবিকে দেখে দেয়, তাবিকে দেখে তো তাবে তাবিন হলো। আমরা সাহাবীও না, তাবি না, তাবি না, আমরা কি মুসলমান। কেন? আমরা অনেক পরে। তো যিনি এই হাদিসটি বর্ণনা করছেন যেখানে হাত বাঁধার, এই হাদিসটি যিনি বলছেন ইনি সাহাবী না, ইনি হচ্ছেন তাবি। ইনি কে? তাবি। আবু দাউদ শরীফের হাদিস, হযরত তাইস রাহমাতুল্লাহ আলাইহি। তো উনি যেটা বলছেন উনি নবীকে দেখেননি, আর উনি বলছেন আমি নবীকে দেখেছি এখানে বানতে। তো কথাটা কি যুক্তিসঙ্গত হলো? যে নবীর জামানায় পাইনি আর উনি বলছেন যে আমি নবীকে এখানে হাত বাঁধতে দেখেছি, তো এটা কি সঠিক হবে? আমার বেটা যদি বলে আমার দাদুর কথা যে আমি আমার বাপের দাদুর মুখে শুনেছি, এ কথাটা মানা যাবে?
আমি বলতে পারি আমার দাদুকে পেয়েছি, তাহলে উনি যদি বলতেন যে আমি অমুক সাহাবীর কাছে শুনেছি, তিনি অমুক সাহাবীর কাছে শুনেছেন, তিনি নবীর কাছে শুনেছেন, তাহলে ঠিক হতো। উনি বলছেন ডাইরেক্ট যে আমি নবীকে এখানে হাত বাঁধতে দেখেছি, তার মানে বোঝা গেল এখানে মিডিলে সাহাবী না, অতএব এই হাদিস আপনার মারফু হাদিস বা রাজে না সহি হাদিস না। ও লেডিস নামাজি অন্য জায়গার ফিট করে এখানে বলছে কিয়ামত পর্যন্ত যদি এই হাদিসটা প্রমাণ করতে পারে যেখানে হাত বাঁধার হাদিস আছে, জোর করে আপনারা মেনে নিয়েছে, এটা আপনার সহি হাদিস না, সহি বা মারফু আপনার রাজে এটা প্রমাণ করতে পারবে না, কারণ তিনি সাহাবী না, তিনি সাহাবী ছিলেন না, তাবি। অর্থাৎ তাবির হাদিসকে প্রমাণ করতে চাইছে, আর আমাদেরকে বলছে তোমরা হলো কি, তোমাদের হাদিস জয়ীফ। ভাই একটু ভালো করে পড়েন গা, একটু দেখেন গা তিনি নবীর সাহাবী না তিনি তাবিন। কিয়ামত পর্যন্ত যদি প্রমাণ করে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। দরুদ শরীফ পড়েন, আগের দিকে এগিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহব আমি সোনার মদিনা। আমরা সকলে, আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহব মোরা সোনার মদিনা। আরে দয়ের মাঝে একটাই বাসনা, যাহব আমি সোনার মদিনা। এ আশায় আছে সম্বল দেনাই নেই যে আমার কোন সফিনা। এ আশায় আছে সম্বল দেনাই নেই যে আমার কোন সফিনা। থাকে তো যদি দুটি ডানা, থাকে তো যদি দুটি ডানা, ওরা যেতাম সোনার মদিনা। আরে দয়ের মাঝে একটাই বাসনা, যাহব আমি সোনার মদিনা। মরণ দিও গো মদিনার মাটি, পাক রব্বানা। মরণ দিয়া গো মদিনার মাটিতে, ইলাহি পাক রব্বানা। মুখতে দরদার, মুখতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, চাহব মোরা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর অবদান আছে কি না আমার নবীর ব্যাপারে একটু আপনার আলগা করুন হাদিসটি আপনার বলে আছে খাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 84 এর মধ্যে লেখা আছে আল্লাহর নবী আপনার বলে আছে একজন সাহাবী পৃথিবীর জমিনে আপনার উতবা বিন ফিরকান তিনি বলছেন জগৎবাসী নবী আমার কাকে বলে আমার নবীর থুতু যদি দিয়ে দেয় কোন জায়গায় আমার আল্লাহ পাক ক্যান্সার ভালো করে মিশকে আম্বার বানিয়ে দেয় জোরে বল সুবহানাল্লাহ আর মৌলবীকে জিজ্ঞাসা যদি করা যায় ও মাওলানা বলেন নবী কেমন ছিল বলে নবী তো আমার মতো ছিল আস্তাগফিরুল্লাহ আমার নবীকে আমার মতো বলা চলবে না শরীয়তের বিধানে আমার মতো বলা কুফরি কালাম লেখা আছে যারা বলেছিল সবাই কাফের ছিল কিন্তু নবীর সাহাবীদের আকীদা নয় নবী আপনার বলা হচ্ছে নবী কার মতো তিনারা বলেছে নবী আমার নবীর মতো নবীকে কেউ আমার মতো বলেননি আমার বন্ধুগণ হযরত উতবা বিন ফিরকান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার চারজন বিবি ছিল আপনার চারজন বিবির ভিতরে আপনার জিজ্ঞাসা করা হয়েছিল হে নবীর সাহাবীর বিবি আজ তোমার স্বামীর আপনার কাছে এমন একটা বৈশিষ্ট্য পাওয়া যায় তোমার স্বামীর ভিতরে এমন একটা গুণগত মান পাওয়া যায় আমরা আপনার বিভিন্ন আপনার জায়গাতে দেখি আপনার সুগন্ধ তোমার স্বামীর আপনার হৃদয় থেকে বেরিয়ে আসে শরীর থেকে একটা মিষ্টি আম্বারের খুশবু আসে বলেন একটা আপনার শরীরে কারো গন্ধ করে কারো আপনার খুশবু আসে কিনা আতর মেখে মৌলবি সেন বানায় আপনার সেন মেখে সেন করে আবার আপনার কেউ যদি কিছু না আপনার ব্যবহার করে ওর গায়ের আপনার 3 দিন যদি গোসল না হয় ওর কাছে ভিড়া যাবে না ওর আপনার বলে হচ্ছে বুকরা বুকরা গ্যাস করবে ওর পিছে নামাজ পড়লে মাকরু হয়ে যাবে কারণ আপনার এত গ্যাস হয় আর মৌলবি বলতেছে নবী আমার মতো আস্তাগফিরুল্লাহ আমার নবীর সাহাবী হযরত উতবা বিন ফিরকান লোকের কাছে যেতেন লোকেরা আশ্চর্য হয়ে যেতেন ও নবীর সাহাবী এমন কোন মার্কেটের সেনবেগ ব্যবহার করেছো এমন কোন মার্কেটের সুগন্ধ ব্যবহার করেছো কোথাকার আপনার আতর ব্যবহার করেছো তোমার আতরের কাছে মদিনার কোন আতর টিকে না মক্কার কোন আতর টিকে না হরিণের মৃগ নবী কস্তুরী টিকে না আল্লাহর নবীর সাহাবী হযরত উতবা বিন ফিরকান আপনার বলে হাতে বলছে শোনো ও জগৎবাসীরা আমার স্ত্রী পৃথিবীর জমিনে আপনার এই কথাটা জিজ্ঞাসা করেছিল তিনার স্ত্রীদের দ্বারাতে আপনার বলে হাতে বর্ণনা করা হয়েছে হযরত উতবা বিন ফিরকানের স্ত্রী তিনি বলছেন শোনো আমরা প্রতিদিন হযরত উতবা বিন ফিরকানের মন জয় করার জন্য 4টা স্ত্রী কম্পিটিশন করতাম বাজার থেকে ভালো ভালো আপনার সুগন্ধ ব্যবহার করব জানে উতবা বিন ফিরকান আমাদের প্রতি যেন আকৃষ্ট হয়ে আমাদের আপনার কামরায় থাকে আমাদের সঙ্গে আনন্দ করে এর জন্য আমরা আনন্দ আপনার করব এর জন্য আমরা খুশবু আপনার ব্যবহার করতাম এ নবীর সাহাবারা কিন্তু শুনে রেখে দেন ওয়াকানা ইজা খারাজা ইলান নাস লোকেদের কাছে যখন যেতেন ফাকালু লোকেরা বলতো মা সামিনা রিগান আতিয়াবা মিন রিগিন উতবাতা আমরা উতবার শরীরে যে সুগন্ধ শুনতাম এই সুগন্ধ আর অন্য কোন জায়গায় পাওয়া যায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মুসলমান বলার উদ্দেশ্য আল্লাহর নবীর সাহাবী উতবা বিন ফিরকান বলে জগৎবাসী পৃথিবীর জমিনে আপনার নবীর সাহাবীরা বর্ণনা করতেছেন উতবা বিন ফিরকানের শরীরে এত সুগন্ধ এই সুগন্ধ অন্য কোন ব্যক্তির কাছে পাওয়া যায় না এত সুগন্ধ কোথা থেকে আসলো এই সুগন্ধের ব্যাপারে ফাকুন্না যালিকা ইলাইহি আমরা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলাম বলে হুজুর
হুজুর আপনার শরীরে এত সুগন্ধ কি করে, আপনার শরীরের এত সেন কেন হয়? আপনার সঙ্গে সঙ্গে কলা তিনি বলেছেন আখা জানি সাররা আলা হাদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত উতবা বিন ফিরকাদ বলেছিলেন, হে নবীর সাহাবারা, আমি নবীর জামানাতে একবার অসুস্থ হয়ে পড়ি, আমার শরীরে পচন ধরে চলো, আমার শরীরে পচন ঘা হয়ে চলো, অর্থাৎ যেটাকে ক্যান্সার বলা হয় বাবা। এই আপনার শরীরে আপনার পচন হয়ে চলো, আপনার দুর্গন্ধ বের হয়। ও নবীর সাহাবারা, আমি যেখানেই যাই লোকেরা আমাকে ভালোবাসে না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এই পচনের জন্য আমি কোথায় যাব? আপনার খুঁজে আপনার বলা হয়েছে কোনো রাস্তা পেলাম না। আমি অবশেষে চিন্তা ভাবনা করলাম, না না, আমার এই পচন ভালো করার জন্য আমাকে দারুস সিফাত দরবারে যেতে হবে, নবী পাকের দরবারে যেতে হবে। আল্লাহর নবীর ওসিলায় আমার পচন ভালো হয়ে যাবে। সাহাবীর আকীদা নবীর কাছে গেলে ভালো হবে, আর ওহাবীর আকীদা ওখান থেকে দূরে থাকো, না হলে শিরক হবে। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিষ পান করানো হয়েছিল, তো তিনি জবারি বিষ পান করেছিলেন, তবারি নবীর রওজা শরীফের মাটি মেখেছিলেন, তবারি আরোগ্য হয়েছিলেন। কিন্তু শেষবারে হীরক চূর্ণ যখন দেওয়া হয়, তিনি আর নবীর রওজা শরীফ পর্যন্ত পৌঁছাতে পারেন, কারণ হীরক চূর্ণ এতটাই মারাত্মক, যাবার সঙ্গে সঙ্গে কলিজা বাস্ট হয়ে গেছে। আপনিও যাবেন, যদি আপনি হীরক চূর্ণ খান, তা আপনি এখান থেকে স্টেজ থেকে নামার ক্ষমতা হবে না, আপনার কলিজা বাস্ট হয়ে যাবে। তো দারুস সিফা বলা হয় নবীর দরবার। অন্ধর চোখে হাত দিলে চোখ পায়, পচাতে হাত দিলে মৃগ নাভি হয়। আর এই মৌলবীর যদি হাত দেয় তো কি হবে? মৌলবী হাত দিলে হবে, কিন্তু ফতোয়া যদি নেন তো বলবে শিরক হবে, বেদাত হবে। তওবা আস্তাগফিরুল্লাহ, ওই দিকে বলিও না। নবীর কাছে চাইলে এটা আল্লাহ ছাড়া চাহা হলো, এটা শিরক আর বেদাত হবে। সাহাবীরা শিরক আর বেদাতের কি সংজ্ঞা কম বুঝতেন? একটু জোরে বলেন, কম বুঝতেন? কম বুঝতেন না বেশি বুঝতেন? কম বুঝতেন না বেশি বুঝতেন? কিন্তু ইনারা কি বলছে? শিরক। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো, সাউন্ডটা কমান না। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বললেন, নবীর দরবারে গেলাম, আল্লাহর নবীর কাছে ফাশাকাউতু আলাইহি, আপনার ফাকাশাকাউতু জালিকা আলাইহি, আল্লাহর নবীর কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনার অসুখ হয়েছে, আমার আপনার বারে হয়েছে, অসুখের কারণে আপনার দরবারে এসেছি নবী গো, আমার অসুখটা যেন ভালো হয়ে যায়। আল্লাহর নবী ফামারা তিনি বললেন, ফামারানি, আমাকে হুকুম দিলে আনতা জাররাদা, এ আমার সাহাবী, তোমার শরীরের আপনার জামাটা একটু সরাও। ফাতা জাররাতু আনসাউবি, আমার আপনার শরীরের আপনার পোশাকটা আমি একটু আপনার অপসারণ করলাম। ওয়া আপনার বলা হয়েছে ওয়া আলকাইতু সাবি আলা ফরজি, এবং আপনার বলা হয়েছে সরিয়ে আমার নবীর সম্মুখে আদবের সঙ্গে আমি বসে গেলাম, আল্লাহর নবীর সম্মুখে বসে গেছে। ও নবীর সাহাবারা, আল্লাহর নবী ওই সময়তে আপনার ফানাফাসা, আপনার বলা হয়েছে ফানাফাসা ফিহি ফানাফাসা, আপনার ইয়াদাহু আলা জাহারি ওয়া বাতনি, আপনার বলা হয়েছে হাতের আপনার মধ্যে থুতু লাবার পরে আমার পেটে আর পিঠে বুলিয়ে দিলেন। হে নবীর সাহাবারা, ফাআবাকা মিয়াউমিদিন, আর যেই দিন লাগিয়ে দিল সেই দিন থেকে আমার দুর্গন্ধ দূর হয়ে আমার শরীরে মিষ্টি আম্বার তৈরি হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। আমার মুসলমান, আল্লাহ পাকের নবীর হাত স্পর্শ করার কারণে আপনার পচন ভালো হয়ে, আপনার দুর্গন্ধ ভালো হয়ে, আপনার বলে হয়েছে মৃগনাভি হয়, সুগন্ধ তৈরি হয়ে যায়। আর ওই মৌলবীকে বলছে কি, মৌলবী আমার মতো এটা চলবে নাকি বাপ? আপনার চলবে না। মৌলবীকে বলেন, হুজুর আমার পচনটাকে ভালো করে দেন। মৌলবী বলবে হবে না, একটু ডাক্তারখানা যাও, একটু কবিরাজ দেখাও, হাকিম উকিল দেখাও,
আমার নবী পাক বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে রান্না করা মাংসতে যদি বলে আমাকে দিতে থাকো, সাহাবী বলছে দিতেই থাকি, কোনোদিন জিন্দেগিতে আপনার কম হয় না ও আমার আপনার বন্ধুগণ। আর আমি যদি বলি আপনার বলবে লোক দেখে দে, বলবে কি না, দেখিস হাত দেখে দে, যেন সবার পূজে। তাহলে নবী আমার মতো হলো? আমার মতো না। তাহলে নবী হলো নবীর মতো। নবী কার মতো? নবীর মতো। আচ্ছা, আমরা যে জাসনে যে মিলাদুন নবী করি, এর দলিল পেলাম তো নাকি? এটা জোরে বলেন, পেয়েছি তো? আর কাল থেকে বলতে পারবেন তো? মুখস্থ হয়ে আছে? যদি কেউ বলে যে এটা শিরিক বেদাত, তো বলতে পারবেন যে আমরা শিরিক বেদাত করি না, এটা সুন্নাতি তরিকায় করি, নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত, ফারিস্তাদের সুন্নাত, বলা যাবে তো নাকি? চার্জ হয়নি ব্যাটারি, হ্যাঁ? হাফ চার্জ দিলে হবে? সুন্নি বাঘের মতো গর্জন করবে। কিছু দলিল অন্তরের মধ্যে সেভ করে রাখে, তবে তো কাজে লাগবে। আমাদের খুব কমজোর যে আমরা যখন দলিলি বক্তব্য দিই তখন এটা হুজুর একটা গজল যদি বলতে হবে, যদি জীবনী করতে হবে, এই জায়গাখানে আমাদের দুর্বল হয়েছে। কোরআন হাদিসের ব্যাখ্যা এবং কোরআন হাদিসের তত্ত্ব শুনুন, কাজে লাগবে। ভবিষ্যতে আপনি দলিল দিতে পারবেন, আর যদি না হয় তাহলে বেকার। আমি অ্যাকচুয়ালি বেশিরভাগ মানে জীবনী করি, জীবনীর উপরে বেশি আমি প্রাধান্য দিই, কিন্তু দেখছি জীবনী করে জীবন তৈরি হচ্ছে না। আমারই ভাই আমাকে বলছে তুমি যা করো আর দলিলে নাই, তখন মুশকিল। এর জন্য বলতে বাধ্য, কোরআন হাদিস আপনার উদ্ঘাটন করতে বাধ্য। আল্লাহর নবীর আপনার হাদিস আমরা পড়েছি, কেন বলবো না? হাদিস যেহেতু পড়েছি, হাদিসগুলোকে একটু ঝালিয়ে বেশি বেশি করে বলবো, জানে আপনাদের ঈমান হেফাজত হয়। তবে যদি দোদল্যমান হয়, ডাবলু ডিলার হয়, ওর কাছে কাজ হবে না। ডাবলু ডিলার বুঝেন? কিছু লোক আছে দুমুখিয়া, ও আপনার কাছে আপনার মতো, ওয়ার কাউমের কাছে ওয়ার মতো। ই হচ্ছে ডাবলু ডিলার। এই ডাবলু ডিলার যদি থাকে তাহলে কিন্তু সমাজের পরিবর্তন হবে না। মানে ওর কাজ হচ্ছে সবাইকে নিয়ে চলা। দেবন্দি ঠিক আছে, আলে হাদিস ঠিক আছে, তুই কি করবি না ঠিক আছে, সুন্নি তুই ঠিক আছে, মানে সবাই মিলে চলবে। আম কাঁঠালে বাগান করে দেয়, ওর কাজ হচ্ছে আমার ব্যবসাটা ভালো চললেই হবে। আর ব্যবসা যদি টিকাতে হয় তাহলে বাপ এমন একটা টুপি পরতে হবে, এমন একটা ভাষা শিখতে হবে যেন কেউ আর ভুল না ধরতে পারে। এমন একটা টুপি পরতে হবে, এমন একটা ভাষা কেউ ভুল যেন না ধরতে পারে। আর আমরা ধরেন মার্কা মারা সাইনবোর্ড লাগিয়ে গেলিয়েছি, টানা টান টিটিএস, দেখলি ভয় করবে, দেখলি বলবে। আমি রানীনগরে ঈদ পড়াতে যাই, আমাকে বলছে শোনেন এখানে 5টা গ্রামের ঈদের ময়দান, 5টা গ্রামের মশল আছে। যে হইলো তো কি হলো? তো বলছে আপনি যে টুপিটা পরেছেন এই টুপিটা কিন্তু আমাদের অনেকের চোখে লাগছে, তাহলে আপনি কি বেরেলি? আমি বলছি আপনি আমাকে দেখেলেননি? অপারেশন থিয়েটারে ঢোকার পর চাকু বের করতে দেখে বলছেন যে এটাকে অপারেশন থিয়েটার? আপনি জানেন না সার্জনের কাছে আসলে ও আপনার বলে হচ্ছে টিউমারকে ওষুধ দিয়ে ভালো করে না, কেটে বাদ দেয়। আপনি তো জানেন যে আমি হচ্ছে বেরেলি, আমি এটা গর্বিত আহলে সুন্নাত ওয়াল জামাত বলে যে আমরা লুকাচুরি কথা বলি না, চোখ বুঝে ওপর ওপর না, সুন্নি সেজে বলি না, সুন্নি হয়ে বলি। সুন্নি যারা সেজে বলবে ওর হচ্ছে চাকরি টিকাতে হবে, না হলে ব্যবসা টিকাতে হবে, না হলে এলাকা টিকাতে হবে। এটার জন্য যদি হয় তাহলে ওর দ্বারাতে কাজ হবে। জোরে বলুন হবে? হবে না। আমরা টিটিএস, জোরে বলুন কি কেস? টিটিএস, টানা টান সুন্নি, টানা টান সুন্নি। আর একটা হচ্ছে চুন্নি, মানে ও সুন্নির কাছে সুন্নি, ওর দলের কাছে ঠিক ও তখন ওর ক্যাসেট বাজায়, ওর দলের কাছে ওর ক্যাসেট বাজায়। ওই রকম বক্তা আমরা না, যেটা বলি কড়কড়িয়া কথা, একবারে টাটকা চপ,
তেলে ভাজিয়ে দিয়ে দিলাম, বাসি টাসি না, বুঝতে পেরেছেন? চলছে কড়াই দিচ্ছি আল্লাহ, গরম গরম, অসুবিধা নাই। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बां से निकाला पाक नामे मोहम्मद हरदम ज़बान शफीअना मोहम्मद जन्म अमर नबीर जुगे हाल केमन हता सकले आमार संगे जन्म अमर नबीर जुगे जन्म अमर नबीर जुगे दो नयन रसूल पाक दो नयन रसूल पाक देखिले केमन हतो जन्म आमार नबीर जुगे हले केमन हतो जन्म आमार नबीर जुगे हले केमन हतो जन्म अमर नबीर जुगे आशित भस हाजिरते बिलालेर मधुर जान आशित भस हाजिरते बिलालेर मधुर जान से आजन छिलो प्रेम मुग्ध रहमान दयार नबीर पीछे नमाज दयार नबीर पीछे नमाज पढ़ले केमन हतो जन्म अमर नबीर जुगे हले केमन हतो दो नयन रसूल पाक दो नयन रसूल पाक देखिले केमन हतो जन्म अमर नबीर जुगे हले केमन हतो जन्म अमर नबीर जुगे हले केमन हतो दीनी कत आलोचनाय थाकताम आमी आधा दीनी कत आलोचनाय थाकताम आमी आधा सामने हतो रसूल पाक पासे साहाबागण आबू बकर उमर उस्मान अली आबू बकर उमर उस्मान अली संगी केमन हतो जन्म अमर नबीर जुगे हले केमन हतो दो नयन रसूल पाक देखिले केमन हतो जन्म अमर नबीर जुगे हले केमन हतो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला अली सय्यिदिना मौलाना
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা আমরা রবিউল আউয়াল পালন করেছি, ঝান্ডা ধরেছি, নবীর আপনার খুশি মানিয়েছি, তো বলছে এরা আপনার পুজো করছে। জরবুন আস্তাগফিরুল্লাহ। যদি নবীর জন্মদিবসকে কেউ পুজো বলে আসলে ও মৌলবি হবে না, আপনার বলা হচ্ছে জাহিল হবে। আপনাদেরকে বিচার করতে হবে। আমাদের এলাকাতে এক আপনার গাদ্দার বলছে তোমরা যেটা করো এটা খ্রিস্টানি পদ্ধতি। আমি বললাম ভাই একটা দলিল দিতে হবে, এটা খ্রিস্টানরা করেছে, নবী আমার বলেছে। আমার নবী নিজের জন্মদিবস নিজে আপনার রোজা রেখে করলো। আমরা ঈদের দিন আপনার ঈদ মানাই নবীর কারণে, জুম্মার দিন ঈদ মানাই আদম আলাইহিস সালামের আপনার জন্মের কারণে। এই রকম যেই দিন ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ আসমান থেকে খাবার নাজিল করলো, ওই দিন আল্লাহ ঈদের দিন বানিয়ে দিয়েছে। আল্লাহ এক একজন নবীর জন্য এক একটা খুশির দিন বানিয়েছে। আর আপনি বলতেছেন এটা ঈদের দিন হবে না। যেই দিন মুসা কালিমুল্লাহ আপনার বলা হয়েছে দরিয়া পার হয়ে ওই পারে গেল, নীল দরিয়ার আপনার দরিয়ার ভিতরে আপনার বলা হয়েছে ফেরাউনের দলবলকে আল্লাহ ধ্বংস করেছিল। মুসা কালিমুল্লাহ পরিত্রাণ পেয়েছিলেন। মুহররম মাসের 10 তারিখে এটা খুশির দিন হয়েছিল। এইরকম পৃথিবীর বহু ইতিহাসে এক একজন নবীর ঘটনা আছে। আপনার বলা হয়েছে তাদের জন্য আনন্দের দিন, খুশির দিন, তারা ঈদের দিন মানিয়েছে। আর আমরা কি পৃথিবীর জমিনে শেষ নবীর জন্য ঈদ মানাবো না? ডাক দিয়ে তারা আপনার বলতেছে আপনার কর করে নতুন হয়েছে। দেখবেন নতুন যদি হয় ওর জ্বালা বেশি বাবা, একবারে গোলমরিচের মতো ঝাল। নতুন হয়েছে নামাজ তো ভালো করে বোঝে না, তারপরে রেডিমেড টুপিও দেয় না। আল্লাহর নবী বলেছে যারা সুন্নাতের খেলাফ করলো, আমি রাসূলুল্লাহ বলছি গোমরাহি হয়ে গেল। আমাকে একটা হাদিস দেখাতে হবে, নামাজ আপনার পড়েন তো টুপি কোথায় গেল? যদি নবীর টুপি ভুলে যান মেনে নিব যেটা ভুলেছেন, আর ইচ্ছাকৃত ভাবে টুপি দেয় না, বোঝা গেল নবীর সুন্নাতকে তারা করতেছে। আমি এর হাদিস আপনার বলেছিলাম বাবা, তারাই আবার বলতেছেন বলে এটা তোমরা করো, নবীর সম্মান বাড়াতে গিয়ে আল্লাহর চাইতে বেশি বাড়িয়ে দিয়েছো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে ছাড়েনি। মুসা কালিমুল্লাহকে তোর পাহাড়ে বলল ওরে আমার কালি, নিজেকে গৌরব করিও না। I will raise them up a prophet from among their brothers like unto thee মুসা কালিমুল্লাহ। আমি তোমার ভাতৃদিগের মধ্য হইতে এমন একজন রাসূল উত্থিত করব, এমন একজন রাসূল পাঠাবো like unto thee। মুসা তোমার মতো হবে, তবে তুমি আমার মতো ভাবিও না। বলে আল্লাহ কেন ভাববো না? বলে I will put my words in his mouth and he shall speak unto them all that I shall command him। এই মুসা কালিমুল্লাহ আমি নবীকে যা বলতে বলবো আমার নবী তাই বলবে, একটাও বানাবাট কথা বলবে না, একটা নিজের পক্ষ থেকে বলবে না, একটাও নিজের সিদ্ধান্ত নেবে না। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহ মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিল, ও মুসা কালিমুল্লাহ তোমাকে কালিমুল্লাহ বানাতাম না যদি আমার হাবিবুল্লাহকে না বানাতাম। এ মুসা কালিমুল্লাহ অহংকার আর কিছু নাই, আমি আল্লাহ তোমাকে কালিম বানিয়েছি আমার রাসূলুল্লাহর ওসিলায়। আমার মুসলমান আল্লাহ পাকের পয়গম্বর হযরত শাহরুখুল্লাহ পৃথিবীর জমিনে আপনার 30টি বছর দিনের দাওয়াত দিলেন, বাপ ছাড়া পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। আল্লাহ মায়ের কোলে আপনার দিয়ে গোটা বিশ্বকে ইতিহাস করে আপনার রেকর্ড বানিয়ে দিলেন। 3 দিন বয়সে কথা বলে জগৎবাসীকে আশ্চর্যান্বিত বলে করেছিলেন। আমার নবী বললেন আপনার বলে হাঁচ আমি সকল মানব জাতির জন্য নবী, সকল জিনের জন্য নবী, সৃষ্টি জগতের জন্য নবী। আর আপনার নবীকে 40 বছরে বলছে নবী। ইসারুল্লাহ ডাক দিয়ে বললে জগৎবাসীরা মুবাশশিরাম বিরাসুলিয়াতি মিম্বাদি ইসমুহু আহমদ, আমি তোমাদের কাছে এমন একজন নবী, এমন একজন পয়গম্বরের শুভ সংবাদ দিতেছি যিনি আমার পরে আসবে, নাম হবে তার আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী না হলে নবী বলা চলে না। আচ্ছা বলেন যদি মুক্তি না হয় মুক্তি বলা চলবে? জোরে বলুন। মুক্তি না হলে মুক্তি বলা চলবে না। মাস্টার না হলে মাস্টার বলা চলবে না। ডাক্তার
না হলে ডাক্তার বলা চলে না, উকিল না হলে উকিল বলা চলে না, হাফিজ না হলে হাফিজ লেখা চলে না। পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি নবী না হয়, নবী বলা চলবে, জোরে বলুন, নবী বলা চলবে না। ঈসা রুহুল্লাহ পৃথিবীর জমিনে আমার নবীর ব্যাপারে নবী ব্যবহার করলেন। আমার পরে একজন পয়গম্বর, এমন একজন রাসূল আসবে যিনি আমার পরে আসবে, নাম তার আহমদ হবে। তো রাসূল যদি নবী না হয় তাহলে কেন তারা আপনার রাসূল বললেন? তাহলে বোঝা গেল আল্লাহ পাক নবীকে তখন নবী বানিয়েছে যখন আদম আলাইহিস সালাম তৈরি হয়নি। আল্লাহর নবী নিজেই বলেছে, হাদিসটি নকল করেছে আপনার তাফসিরে রুহুল বায়ান ৪র্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার ৩৮ এর মধ্যে হযরত আপনারা বলে আছে ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনার প্রণীত তাফসিরের ভিতরে হাদিসটি নকল করে বলে, আমার নবী বলেছে কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়া তিন। আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম আলাইহিস সালাম মাটি আর পানির ভিতরে ছিল। জোরে বল সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আমার নবী বলতেছে এ আপনার বলা হয়েছে আমার সাহাবারা শোনো, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনার রুহি ওয়াল জাসাদ। আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম আলাইহিস সালাম রূহ আর আপনার শরীরের মধ্যে সীমাবদ্ধ ছিল। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো ঈসা রুহুল্লাহ আমার নবীর ব্যাপারে নবী বললেন। বর্তমান যুগে খ্রিস্টান ধর্মাবলম্বী তারাও আপনার ডাক দিয়ে বলেছে, হে জগৎবাসী তোমরা শোনো, যদি পৃথিবীর জমিনে আপনার মানুষ হতে যাও, যদি তোমরা আল্লাহ পেতে যাও, তাহলে ঈসা রুহুল্লাহর কথা মতে চলো। ঈসা রুহুল্লাহ কি বলেছে বাইবেলের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। বাইবেল দ্বিখণ্ডে বিভক্ত, একটার নাম নিউ টেস্টামেন্ট, একটার নাম ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টের মধ্যে লেখা আছে, তিনি বলেছেন ইফ ইউ লাভ মি, যদি তোমরা আমাকে ভালোবাসো, কিপ মাই কমান্ডমেন্ট, আমার নির্দেশ মতো চলো, আই উইল প্রে দা ফাদার, আমি সেই আল্লাহর কাছে প্রার্থনা করব, হি গিভ ইউ অ্যানাদার কম্পিউটার, যিনি অন্য একজন পয়গম্বর, অন্য একজন আপনার শান্তিবাহ পৃথিবীর জমিনে প্রেরণ করবে, দ্যাট হি মে আবাদ ফরএভার, যে নবী কোনোদিন চলে যাবে না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ব্যাপারে আপনার বলা হয়েছে যিশু খ্রিস্টের আকীদা হলো নবী চলে যাবে না, আর মুসলমানের আকীদা নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। জোরে বল আস্তাগফিরুল্লাহ। আমার নবী কে বলতেছে নবী তো ইন্তিকাল করে গেছে, নবীকে আপনার পাওয়া যায় না, নবী তো আপনার ইন্তিকাল করেছে, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। জোরে বল আস্তাগফিরুল্লাহ। আমার নবীর ব্যাপারে এই আকীদা পোষণ করলে ঈমান আপনার থাকবে না। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো এরা আপনার নিজেকে আপনার বড় বলে দাবি করে। আমি বললাম ভাই তুমি পৃথিবীর জমিনে আমরা নবীকে নবীর মতো মানি, আমরা নবীকে আল্লাহর চাইতে বাড়াই না, কারণ আল্লাহ পাক শ্রেষ্ঠ, নবী হলো সৃষ্টি, আল্লাহর উপরে কেউ নাই, আল্লাহর সমতুল্য কেউ নাই, আর নবীর আপনার সমতুল্য কেউ নাই, আর নবীর উপরে আমার আল্লাহ কাউকে রাখেনি। আল্লাহ পাক পৃথিবীর জমিনে নবীকে এত মর্যাদা দান করেছে, নবীর আপনার মর্যাদার সম্মান কেউ হবে না। এমনকি সাহাবীরাও কোনোদিন বলল না নবী গো আপনি আমাদের মতো। আলীকে জিজ্ঞেস করুন, আলী ও নবীর সাহাবী, আল্লাহ পাকের নবী তো তোমার সম্পর্কে বলেছে আনা মাদিনাতু ইলমুন ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের আপনার শহর, আর শহরের দরজা আলী। যদি জ্ঞানের আপনার গোডাউন নবী হয়, আর ওই গোডাউনের গেট যদি আলী হয়, তাহলে আলী তো কিছুটা বলবে যে গোডাউন যদি হয় তাহলে আমি দরজা, আমিও কিছু জানি না। না, হযরত আলীকে জিজ্ঞেস করুন, সামাইলে তিরমিজির মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে লাম আরা কাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু আলাইহিস সালাম। ওগো নবীজি আপনার পূর্বে আর আপনার পরে কাউকে আপনার মতো দেখিনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন কি মারিফাতের ভান্ডার, ওলিদের সর্দার, বেলায়েতের খাজানা নবী দিয়েছেন। আর নবী বলছেন আমি হচ্ছি জ্ঞানের শহর, গোডাউন, আর সেই শহরের দরজা আলী। হ্যাঁ গো, যদি গোডাউন হয় আর দরজা হয় তো দরজার সাথে গোডাউনের সম্পর্ক আছে না নাই? দরজার সাথে গেটের সাথে গোডাউনের একটা সম্পর্ক আছে, কারণ গেটও বলতে পারে শোন তুই সুরক্ষিত না, আমিও, কারণ আমার ভিতর দিয়ে ঢুকে পারে না।
তো হযরত আলী তো বলতেন যে আমিও কিছু পেয়েছি, নবীর আছে আমারও আছে। তো হযরত আলী এটা বললেন। আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার পূর্বে আর আপনার পরে কাউকে দেখিনি আপনার মতো। আর মৌলবীকে জিজ্ঞেস করছে, বলছে আমারই মতো। আশ্চর্য লাগে। হযরত আলী বলছেন আমি দেখিনি। আবু হুরায়রা জান্নাতি সাহাবী, যাকে নবী কম্পিউটার বানিয়ে দিয়েছে। কম্পিউটারও তো ফেল হয়, কম্পিউটারতে আপনার বলা হচ্ছে কত জিবি তোমার র‍্যাম, তুমি কতটা লোড ক্যাপাসিটি নাও। তো কম্পিউটার বলে আমার এত জিবি আছে। একটা মোবাইলের র‍্যাম আছে না নাই, বলছে এতটা লিবে লোড ক্যাপাসিটি, তার বেশি উলিবে না। ওকে কিছু যদি আবার বেশি দাও তাহলে কিছুটা ফরম্যাট করতে হবে, ডিলিট করতে হবে তারপরে। তো হযরত আবু হুরায়রাকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়ে নবীর সাহাবী আবু হুরায়রা আপনার কত জিবি র‍্যাম? তো হযরত আবু হুরায়রা বলেন শোনো, নবীর কাছে গিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি সব ভুলে যাই, মনে থাকে না যেই দিন নবী আমাকে চাদর বিছিয়ে দিয়ে থুতু দিলেন আর ওটা আমি বুকের সঙ্গে লাগাতে বললেন, নবী লাগিয়ে নিলাম, সেদিন থেকে র‍্যাম আনলিমিটেড। আর কোনদিন আর ডিলিট করে আর ঢোকাতে হয়নি, যত ছিল যা শুনেছি সবই সেভ হয়ে গেছে। তো যে নবী হযরত আবু হুরায়রাকে এত বড় আনলিমিটেড র‍্যাম বানিয়ে দিল, চিপস বানিয়ে দিল, যার কম্পিউটার ফেল হয়ে যায় যার কাছে, সে আবু হুরায়রা বলছে শোনো এ নবীর সাহাবীরা, মারাইতু সাইয়্যিদানা হাসান মির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা সামিনতু মিসকান আনবারাতান আতিয়াবু মির রাইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফ হাদিসটি, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 205 পৃষ্ঠার হাদিস। নবীর মতো কাউকে আমি এত সুন্দর দেখিনি, নবীর চেহারাতে যেন আকাশের সূর্য খেলতে জোরে বলো।